হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনার মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি সেই আম সম্পর্কে কথা বলবো। তো এই সম্পর্কে তো আমি যে বলতেছিলাম, আমি সেই সাত প্রজাতির তো সাত প্রজাতির আমের মধ্যে সাত প্রজাতির আমের মধ্যে সবচেয়ে মিষ্টি যেটা আম সেটা হইলো ফজলি আম। তো ফজলি আম সম্বন্ধে দেখতেছিলাম আমার পিছনে সব ফজলি আম। তো এই ফজলি আম সম্বন্ধে আমি বলতেছি। তো ফজলি আমে আসে যেটা বলতেছিলাম যে এইরকম আগে ব্যাগে রাখতে পারবেন, সমস্যা নাই। এইরকম ব্যাগে রাখার পর তারপরে মাটিতে রাখবেন। তো ব্যাগে রাখার পর যদি সতর্কতা বলছিলাম যে প্রথমত ব্যাগের কি সম্পূর্ণ সার আর মাটি দিয়ে ভরাইয়ে কি রুদিলে তুলে রেখে দিতে হবে, তারা মিক্সড হয়ে যায়। তারপর মাছটা আলগো করে মাছ করে এখানে চারা রোপণ করে প্রতিনিয়ত পানি দিতে হবে। কারণ পানি কেন এত দিতে হবে, কারণ আপনি যখন গাছটি মাটিতে গাড়বেন তো মাটির নিচে কিন্তু পানি থাকে, এটা সবাই জানেন। তো ওই শীতা আমি শিভার মাধ্যমে তো ওই গাছটি আর কি তাদের খাদ্য জোগাড় করে থাকে। কিন্তু যখন আপনি বস্তা গাড়বেন তো বস্তায় তো আর মাটি পানি থাকবে না। তো ওইখানে অবশ্যই আপনাকে ওই জন্য আপনাকে পর্যাপ্ত 3 বেলা বেশি পরিমাণ পানি দিতে হবে, যেন গাছটি তাদের খাদ্য ঠিকমতো তৈরি করতে পারে এবং সঠিক পরিমাণে বেড়ে ওঠে। তো এই জন্য আপনাকে অবশ্যই 3 বেলা আর কি গাছকে পানি দিতে হবে। এই জন্য তারপর ওখানে যখন একটা পর্যাপ্ত পরিমাণে বয়স হবে, যখন ধরেন 5-6 মাস হবে, তারপর এটা বস্তাটাকে তো ওটা আর কি আম তোলা যাবে না। কেন তোলা যাবে না? কারণ আমের শিপা অনেক নরম হয়, আপনি যদি মাটির নিচ থেকে তুলে দেন তো ওটা ভেঙে যাবে। তো এই জন্য কি করবেন, যে বস্তাটা যেটা আছে বস্তাটা কাটবেন, কেটে মাটিটা থাকবে বস্তার চারপাশটা সরাই দিয়া। তো এটা মাটি যেটা যেখানে আপনি গাড়বেন আর কি গাছটা, ওইখানে আর কি আপনি কি 1.5 থেকে 2 হাত খুঁড়বেন। খুঁড়ে যত বড় আপনার কি বস্তার সাইজ ছিল তত বড় খুঁড়বেন। খুঁড়ে ওই বস্তাটা ওইখানে ফেলে দিয়ে তো মাটি অবস্থায় নিয়ে গিয়ে ওইখানে বসাবেন। তাহলে আর কি গাছটি আর কি ঠিক মতো বাঁচবে এবং আপনাদের অনেক মানে ফল দিবে। তো এটা আপনি আর কি সবচেয়ে বড় ইনস্ট্রাকশন যেটা করবেন, যদি যারা যারা বস্তায় গাড়বেন আর কি বস্তায় আর কি করবেন। আর যারা যারা মাটিতে করবেন তারা অবশ্যই আর কি প্রথম অবস্থায় আর কি ওই যে আমকে চারা দিয়ে পানি দিবেন। তারপর হইলো যখন একটু বড় হবে তো চিকন থাকবে, অবশ্যই আমের গাছ চিকন থাকবে, তো অবশ্যই একটু খুঁটি লাগিয়ে দিবেন যেন ওটা আপনার কি মাটি থেকে পড়ে না যায় এবং আপনাদের কোনো ঝড়াতে ভেঙে না যায় কোনো মানে ডাল টাল। যদি তাদের মেন ডাল আর কি যেটাকে মাছ থেকে ভেঙে যায়, তাহলে অবশ্যই এই কাজ কখনই হবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। ওই কাজ কখনই হবে না। তো ওইটা হতে গেলে আপনাদের অবশ্যই আর কি যেটা বলতেছিলাম আর কি এই একটা খুঁটি দিতে হবে আর কি। তো এবং আম যত বৃদ্ধি হতে থাকবে তো অবশ্যই যত বড় হবে থাকবে, যখন ফুল মানে মইল আসবে যেটা, ওই মইল আসার আগে আপনাকে আরো বেশি বেশি পানি দিতে হবে, দরকার 4 বেলা পানি দেবেন। কারণ ওই মইলটাকে টিকাইতে গেলে পানি বেশি লাগবে, আর যদি পানি বেশি না দেন মইল আপনার টিকবে না। এবং মইল আসার পর আপনাকে স্প্রে করবেন যেন আপনার আম গাছটি আপনি যেন কোনো পোকা না হয় আর কি, কোনো পোকা আর কি আপনার ফলকে না ধরতে পারে। তো এইসব ইনস্ট্রাকশন নিয়ে আপনারা কাজ করবেন, অবশ্যই আপনাদের ভালো ফলন পাবেন। তো ঠিক আছে।